আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই হেলদি এবং ইয়াম্মি একটি স্যুপ রেসিপি। আর আজকে তৈরি করব চিকেন এগ টমেটো স্যুপ। শীতের সময় এই গরম ধোয়া ওঠা চিকেন এগ টমেটো স্যুপটা খেতে খুবই ভালো লাগে। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এই স্যুপটা ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। এরকম একটা গরম ধোয়া ওঠা স্যুপ থাকলে সকলেই ভীষণ পছন্দ করবে খেতে। এই স্যুপটা তৈরি করতে কোনো প্রকার ঝামেলাই নেই, যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি কিছুটা। এখানে প্রায় 1/4 কাপের মতো হবে মুরগির মাংসটা। আমি অল্প পরিমাণে নিয়েছি মুরগির মাংস, কেউ যদি বেশি করে দিতে চান দেওয়া যাবে। এখন এই মুরগির মাংসটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। মাংসটা একটু লম্বাটে এবং ছোট ছোট করে কেটে নেব। এটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আবার এখানে কেউ যদি মুরগির মাংস না দিতে চান, মুরগির মাংস ছাড়াও এই স্যুপটা তৈরি করে নেওয়া যাবে। আমি মুরগি মাংসটা এরকম লম্বাটে টুকরো করে কেটে নিয়েছি। এখন মাংসটা আমি তুলে নেব। মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি বড় সাইজের একটা গাজর নিয়েছি। গাজর আমি সম্পূর্ণ দেব না, অর্ধেকটা পরিমাণ দেব। এখন এই গাজরের খোসা ছাড়িয়ে নেব। টমেটো স্যুপের মধ্যে গাজরটা দিলে খুবই ভালো লাগে খেতে। আমি গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ গাজর নেব। গাজরের পরিমাণ যার যার পছন্দ মতো অ্যাড করা যাবে, তবে আমি খুব বেশি দেব না। গাজরটা 1/2 কাপ পরিমাণ হবে, এইভাবে কেটে নেব। গাজর আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নেওয়া যাবে। আমি গাজরটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গাজরটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে 1/2 কাপ পরিমাণ গাজর নিয়েছি আমি। পরিমাণে কম বেশি করে দেওয়া যাবে। এখানে আমি 5টা পাকা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। এখন এই টমেটোগুলো আমি কেটে নেব। টমেটোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এভাবে ছোট টুকরো করে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে টমেটোগুলো। সবগুলো টমেটো আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন টমেটোটা তুলে নেব একটা পাত্রে। ছোট একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি একটু উঁচু উঁচু করে 2 চা চামচ নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেব। এই কর্নফ্লাওয়ার স্যুপটা ঘন করতে সাহায্য করবে। কর্নফ্লাওয়ার না দিয়েও তৈরি করে নেওয়া যায় এই স্যুপটা, তবে কর্নফ্লাওয়ার দিলে একটু ঘন হয়। কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব। বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিম 2টা আমি ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমের পরিমাণটাও এখানে কম বেশি করে নেওয়া যাবে, যে যতটা তৈরি করবেন। আমি যতটা তৈরি করব সেখানে 2টা ডিমেই হয়ে যাবে। ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন ডিমটা একটা সাইডে রেখে দেব। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। এখানে চাইলে বাটার ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা কুচি এবং 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। আদা এবং রসুন মিহি কুচি করে নিয়েছি। এখন এই আদা রসুনটা হালকা একটু ভেজে নেব। এটা কিন্তু লালচে করব না, জাস্ট হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ছোট টুকরো করে রাখা মুরগির মাংস দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। চুলার আঁচ এই পর্যায়ে অল্প রাখতে হবে যেন পুড়ে না যায়। আদা রসুনের সাথে মাংসটা বেশ 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করা গাজর। গাজর দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আরও একটু ভেজে নেব। গাজর মাংস হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করা টমেটো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন সব কিছু ভেজে নিতে হবে ভালোভাবে। আর টমেটোটা এভাবে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। টমেটোটা কিন্তু নরম হয়ে গিয়েছে। টমেটো আমি জাস্ট 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমি আজকের এই স্যুপটা 3 জনের জন্য তৈরি করব, সেভাবেই পানিটা দিয়ে দিয়েছি। 5-6 মিনিট খুব ভালোভাবে জাল করে নিয়েছি স্যুপটা। অনেকটাই টেনে এসেছে স্যুপ। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব।
আমি যে পরিমাণে স্যুপটা তৈরি করছি, এই স্যুপটা ৩ জনের জন্য একদম পারফেক্ট। ৩ জন তৃপ্তি করে এই স্যুপটা খেতে পারবে। এখানে আমি টোটাল ৪ কাপ পানি দিয়েছি, টানিয়ে ৩ কাপের মতো করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি, চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করা যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়া। স্যুপটা অনেকটাই টেনে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস। টমেটো সস দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর স্যুপের কালারটাও দারুণ লাগবে দেখতে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এখানে যেহেতু টমেটো দিয়েছি অনেকগুলাই, যার কারণে টমেটো সসটা একটু কম দিলাম। আমি এখানে কোনো প্রকার সয়া সস বা চিলি সস ব্যবহার করছি না। কেউ যদি সয়া সস, চিলি সস এগুলো ব্যবহার করতে চান সেগুলোও দিতে পারেন পরিমাণ মতো করে। টমেটো সস দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। হাতের কাছে যদি টমেটো সস না থাকে, টমেটো সস ছাড়াও তৈরি করে নেওয়া যাবে। তবে টমেটো সস দিলে স্যুপের কালারটাও কিন্তু খুবই ভালো আসে, দেখতেও ভালো লাগে আর এই স্যুপটা খেতেও খুবই টেস্টি হয়। মিডিয়াম আঁচে আমি স্যুপটা রান্না করে নিয়েছি। স্যুপটা প্রায় টেনে এসেছে। এখন প্রথমে যে কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে রেখেছিলাম বাটিতে, সেই কর্নফ্লাওয়ার দিয়ে দেব স্যুপের মধ্যে। সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে স্যুপটা একটু ঘন হয়। খুব ভালোভাবে নেড়েচেড়ে স্যুপটা রান্না করে নিয়েছি। এখন প্রথমে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব। ডিমটা যেন এক জায়গায় দলা পেকে না থাকে, এরকম ঝুরঝুরা হয়ে যায়। সম্পূর্ণ ডিমটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও ৩-৪ মিনিট আমি স্যুপটা রান্না করে নিয়েছি। স্যুপটা ঘন হয়ে এসেছে, আমি যেরকম ঘন চাচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে বড় 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজকলি। আমি এখানে পেঁয়াজকলি নিয়েছি 2টা। পেঁয়াজকলি ছোট টুকরো করে কেটে নিতে হবে। খুব সুন্দর করে নেড়েচেড়ে এখন মিলিয়ে নেব সব কিছু। এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। হালকা একটু টকটক হয় স্যুপটা, খেতে অনেক ভালো লাগে। লেবুর রস হাতের কাছে না থাকলে এর পরিবর্তে ভিনেগার ব্যবহার করা যাবে। আবার কেউ যদি লেবুর রস স্কিপ করতে চান সেটাও করা যায়। আমি এখানে বড় 1 ফালি লেবুর রস দিয়ে দিয়েছি। খুব বেশি একটা টক হবে না, হালকা টক। ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। স্যুপটা রান্না করা হয়ে গিয়েছে। আমি যেমন ঘন রাখতে চাচ্ছি সেভাবে টানিয়ে নিয়েছি স্যুপটা। স্যুপ রান্নাটা হয়ে গিয়েছে। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি টোটালি অপশনাল, এটা না দিলেও হয়, তবে দিলে খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। টমেটো স্যুপটা পুরোপুরি রান্না কমপ্লিট। এখন এই স্যুপটা নামিয়ে আমি গরম গরম পরিবেশন করব। চিকেন এগ টমেটো স্যুপটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। এই স্যুপটা কিন্তু ঠান্ডা হলে খেতে একদমই ভালো লাগবে না। শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা এরকম এক বাটি গরম গরম স্যুপ হলে আর কি চাই। সন্ধ্যার আড্ডাটাই জমে যাবে। খুবই হেলদি একটি রেসিপি আর এই স্যুপটা ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে খেতে। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই আজকের এই স্যুপ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। আর এই স্যুপটা যে কেউ রান্না করে নিতে পারবে, খুবই সহজ। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।